আজকে হচ্ছে রাঁধুনির প্যাকেট মশলা দিয়ে সরষে ইলিশ রান্না করব। এই মশলাটা আমার হাজব্যান্ড অনেক দিন আগেই আনছিল, কিন্তু আমি এই প্যাকেটের মশলা দিয়ে কেমন হবে চিন্তা করে রান্না করি নাই। পরে ভাবলাম যেহেতু প্যাকেটটা নিয়েই আসছে তো আজকে রান্না করে দেখি। অনেক সময় সরিষা বাটাবাটি করতে একটু ঝামেলাও মনে হয়, আর এই ঝামেলার কারণে আমি এই সরষে ইলিশটা তেমন একটা খাই না। অনেক সময় আবার সরিষা ভালো না পড়লে তিতও হয়ে যায়। আমার ঘরে না ২ ধরনের সরিষা আছে। একটা হলুদ আর একটা হচ্ছে কালো সরিষা। তো আমি জানি না যে এই সরিষা দিয়ে কি রান্না করা যায়। আমি শুধু একমাত্র ইলিশের কারণেই হচ্ছে সরিষাগুলো কিনেছিলাম যে ইলিশ সরিষা খাবো। তারপরে ওইভাবেই পড়ে আছে। এখন আমি মানে কি করব এই সরিষা দিয়ে বুঝতে পারছি না। নষ্ট হয়ে যাবে কিনা বা এগুলো থাকলে ভালো থাকে কিনা? আপনারা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন। তো আমি হচ্ছে একদম প্যাকেটে যেইভাবে লেখা আছে ওইভাবে হচ্ছে করছি। এক্সাক্টলি যেভাবে ছিল। তো এটার ভিতরে ২ ধরনের প্যাকেট ছিল। একটা হচ্ছে মসলার প্যাকেট, আরেকটা হচ্ছে এই সরিষার পাউডার। এখানে মনে হয় সরিষার পাউডার, এটাকে যেভাবে পানি দিয়ে ভিজাতে বলছে আমি ওইভাবেই ভিজাচ্ছি। প্যাকেটে লেখা ছিল ১ থেকে ১.৫ কেজির মতো ইলিশ নিতে, বাট আমি অর্ধেক পরিমাণ ইলিশ নিয়েছি, আর সেই কারণে মসলাও আমি অর্ধেক নিয়েছি। কারণ আমি অল্প করে রান্না করে দেখতে চাচ্ছিলাম যে কেমন হয়। যদি কোনো কারণে খারাপ হইলো, কারণ আমি একবার রান্না করেছিলাম খুব তিতা হইছে, এরপর থেকে আমি সরিষার কোনো কিছু রান্না করতে গেলে আমার ভয় লাগে। তাই আমি চিন্তা করলাম অর্ধেক রান্না করি, কারণ যদি মাছগুলো পুরো নষ্ট হয়ে যায়, মাছ তিতা হয়ে গেলে কিন্তু আর খাওয়া যায় না। আর ইলিশ মাছ যেই দামি মাছ, তার মধ্যে আমি একদম দেশি ইলিশ মাছটা আনছি যেটার দাম একটু বেশি থাকে। ভয়ে রান্না করছিলাম। তো যেভাবে ইনস্ট্রাকশন ছিল ঠিক সেভাবে রান্না করে যাচ্ছি। আপনারা কি এই প্যাকেট মসলা দিয়ে ইলিশ মাছ রান্না করেছেন? মানে সরিষা ইলিশ মাছটা রান্না করেছেন? আমি তো এই ১ম বার রান্না করেছি। অবশ্যই শেষে আপনাদেরকে আমার এক্সপেরিয়েন্সটা বলবো যে আমার কাছে এটা কেমন লেগেছে। আমি খুব বেশি একটা সরষে ইলিশ রান্না করি না। ওই যে বললাম পারফেক্ট অ্যামাউন্ট আর হচ্ছে পারফেক্ট সরিষা না পাওয়া গেলে সেটা আসলে রান্না করতে একটু কেমন জানি লাগে। আমি এটা বুঝি না। বাট যতবার রান্না করেছি এর মধ্যে একবার হচ্ছে তিতে বের হয়েছিল। তখন আমি রান্না কিভাবে করতে হয় জানতাম না। বাংলাদেশে থাকতে আমাদের ফ্যামিলিতে যে রান্না করতো আমার মা বা আমার খালারা, এদের হাতের সরিষার ইলিশ যে এত মজা! একবার খেলে মনে হতো যে পুরা প্লেট ভাত খাই শুধু ঝোল দিয়েই, মাছও লাগবে না। তো ওই স্বাদটা মুখে লেগে আছে, ওইরকম স্বাদ আমি নিজেও বানাতে পারলাম না। আর এই প্যাকেট মসলা দিয়েও সেই স্বাদটা আসলো না। ভাবছিলাম হয়তোবা এটা দিয়ে একটু আসতে পারে, যেহেতু এটা বাংলাদেশের থেকে আর কি আসছে, তো ওইভাবেই তো মজা হওয়ার কথা। ওরকম কোনো মজাই হয় নাই। এখন ছোট্ট একটা টিপস শেয়ার করি, সেটা হচ্ছে আমি এভাবে রান্না করতে না ঝোলের পরিমাণটা কম করে ফেলছিলাম। যারা ঝোল খেতে পছন্দ করেন না তাদের জন্য ঠিক আছে, বাট আমি আবার সরিষার মানে ঝোলটা আমার খুব ভালো লাগে। তা আমার আরেকটু পানি রাখা উচিত ছিল। রান্না করতে কখন যে পানি শুকিয়ে এরকম ড্রাই হয়ে গেছে। আরেকটু হলে ভাতটা খেতে ভালো লাগতো, কারণ এটার মধ্যে শুধু ঝোলটাই তো থাকে আর কিছু না, মাছ ছাড়া কোনো সবজি নাই। তো এই যে রান্না করছি, সত্যি কথা মোটামুটি হয়েছে, আহামরি কিছুই না, দেশের মতো হয় নাই। নিজে যদি রান্না করতাম সরিষা দিয়ে আরও ভালো হতো। আমি বলবো প্যাকেট না কিনে নিজেই সরিষা দিয়ে রান্না করেন।